দর্শক, পর্তুগালের অভিবাসন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লিসবন থেকে আমি রাসেল আহমেদ। দীর্ঘদিন থেকে একটি বিষয় নিয়ে অনেকে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছেন, বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে যারা জুন মাসের মধ্যে অর্থাৎ পর্তুগালের যেই সাধারণ অভিবাসন যেটি চালু ছিল সেটি গত জুন মাসের 3 তারিখে বন্ধ করে দেয় খুব হঠাৎ করে একটি সিদ্ধান্তের ভিত্তিতেই। তার পূর্ববর্তী সময় অর্থাৎ তার আগে যারা পর্তুগালে এসেছিলেন তাদের কি হবে, অর্থাৎ তার আগের মাস বা তারও আগের মাস অথবা 2-3 মাস থেকে শুরু করে যারা পর্তুগালে আসছেন কিন্তু তারা কোনো কারণে তাদের যে অভিবাসন যে অ্যাপ্লিকেশনটি যেটিকে আমরা আইমা এন্ট্রি বলে থাকি অথবা সেফ এন্ট্রি হিসেবে অনেকেই চিনে, গভর্নমেন্ট এটিকে ম্যানিফেস্টো অফ ইন্টারেস্ট হিসেবে পরিচিত, যে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম ছিল সেখানে আবেদনের যে প্রক্রিয়াটি অনেকেই করতে পারেন নাই। তাদের আসলে কি হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটি আলাপ আলোচনা এবং এক ধরনের যে শঙ্কা অথবা আশঙ্কা অনেকেই দিন কাটাচ্ছেন। তো সেটির বিষয়ে আসলে গত 1 মাস আগে সরকারের পক্ষ থেকে একটি খসড়া আইন পাশ করেছিল। সেখানে হিউম্যানিটেরিয়ান ভিসা নামে একটি প্রভিশন তারা এনেছিলেন। সেখানে বলা বলা হয়েছিল যে যারা জুনের মধ্যে পর্তুগালে আসছেন এবং যাদের সেটির প্রুফ রয়েছে অথবা যারা 12 মাসের সোশ্যাল কন্ট্রিবিউশন করবে অর্থাৎ 12টি ট্যাক্স প্রদান করবে, তাদের বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। একটি খসড়া আইন মূলত সেই সময়ে পাশ তারা করেছিলেন পার্লামেন্টে। আর সেটিরই কিন্তু একটি পূর্ণাঙ্গ যে আইন সেটি গত সপ্তাহে পর্তুগালের যে পার্লামেন্ট রয়েছে সেখানে পাশ হয় এবং সেটি আইন আকারে মূলত তারা সেটিকে অনুমোদন করেছেন। তো মূলত 3টি ক্রাইটেরিয়া ফিল আপের মাধ্যমে পর্তুগালে যারা জুন মাসের 3 তারিখের পূর্বে যারা এসেছেন তাদেরকে এখানে বৈধতা প্রদানের জন্য এই আইনটি করা হয়েছে। প্রথম যে সত্যটি সেখানে দিয়েছে সেটি অবশ্যই পর্তুগালে তাদেরকে যে জুন মাসের 3 তারিখের আগে পর্তুগালে তারা আসছেন সেটির প্রুফ তাদেরকে দেখাতে হবে। পাশাপাশি জুন মাসের 3 তারিখের পূর্বে তারা পর্তুগালের যে সোশ্যাল সিকিউরিটি যে নাম্বার রয়েছে সেটি তারা গ্রহণ করেছেন সেটিরও প্রুফ তাদেরকে দেখাতে হবে। দ্বিতীয় যেই সত্যটি সেখানে বলা হচ্ছে যে একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অবশ্যই তাদের থাকতে হবে, অথবা যাদের এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নেই তাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে যে কোনো একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে এই দেশে জড়িত সেটি ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি বলে থাকে, সেটির আপনার প্রুফ থাকতে হবে। এবং 3 নম্বর যে ক্রাইটেরিয়াটি তারা দিয়েছেন সেখানে বলেছেন যে কমপক্ষে 12 মাসের সোশ্যাল কন্ট্রিবিউশন থাকতে হবে, অর্থাৎ আমরা যেটিকে ট্যাক্স হিসেবে জেনে থাকি বা সবার কাছে পরিচিত সেই 12টি ট্যাক্স যাদের থাকবে তারা মূলত এই নতুন যে প্রভিশন তারা করেছে, নতুন যে আইন যেটি তারা করেছে সেটির আওতায় পড়বে। এই 3টি সত্য যারা ফিল আপ করবে তাদেরকে পর্তুগালের যে গভর্নমেন্ট সেখানে আইনে উল্লেখ করেছে যে 88.6 এবং 89.5-এর আওতায় তাদেরকে পর্তুগালে বৈধতা প্রদানের জন্য তারা কাজ করবে। মূলত খুব শীঘ্রই হয়তো পর্তুগালের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে আইমা নামে পরিচিত, তারা যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে যারা জুন মাসের 3 তারিখের পূর্বে আসছে তাদের আবেদন গ্রহণের জন্য হয়তো খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে তারা সেটি ওপেন করবেন এবং যারা এই 3টি ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন শুধুমাত্র তারাই সেখানে আবেদন করতে পারবেন। ইন জেনারেল আগের মতো যে কেউ পর্তুগালে এসে যে কোনোভাবে আইমা অ্যাপ্লিকেশন যেটি যেটি ম্যানিফেস্টো অফ ইন্টারেস্ট হিসেবে পরিচিত সেটি করার আর সুযোগ থাকছে না। হয়তো খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে যারা 3 জুনের আগে পর্তুগালে আসছেন এবং এই 3টি ক্রাইটেরিয়া যারা ফিল আপ করতে পারবে শুধুমাত্র তাদেরকে আবেদনের একটি সুযোগ দিবে বলে এই আইনটিতে বলা হয়েছে। তো দর্শক, আমাদেরকে আসলে এখনো অপেক্ষা করতে হবে যেহেতু এটি মাত্র আইন আকারে এখানে ডিগ্রি আকারে প্রকাশ পেয়েছে, অর্থাৎ আইনটির অনুমোদন হয়েছে এবং সেটি এই দেশে পাবলিশ হয়েছে ডিগ্রি আকারে। এখন এটির যে বাস্তবায়ন সেটি কবে থেকে এবং কিভাবে শুরু করবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিকভাবে এই 3টি ক্রাইটেরিয়ার কথা তারা সেখানে উল্লেখ করেছেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আইনের
যেই লিখিত যেই ধারাগুলো থাকে বাস্তবতার ক্ষেত্রে অনেক সময় সেটি অনেক ফ্লেক্সিবল হয়ে থাকে অথবা অনেক হার্ড হয়ে থাকে। আর সেটি আসলে কিভাবে অথরিটি ইমপ্লিমেন্টেশন করবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্র্যাকটিক্যালি যখন তারা শুরু করবে, অর্থাৎ তারা যখন পোর্টালটি ওপেন করবে, সেখানে কারা আবেদন করতে পারবে নিশ্চয়ই সেখানে পূর্ণাঙ্গ গাইডলাইন তারা দিয়ে দিবেন। আর সেই পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে এই বিষয়টি তারা কিভাবে হ্যান্ডেলিং করবে পরবর্তীতে। কিন্তু অনেকেই আসলে জানার চেষ্টা করছেন তাহলে ৩ জুনের পরে যারা আসছে অথবা তার পরবর্তী মাসগুলোতে যারা আসছে তাদের কি হবে। আর সেই বিষয়টি এখনও অস্পষ্ট। সেটির বিষয়ে আসলে তেমন কোনো কিছু বলা হয় নাই। তবে এটি বোঝা যাচ্ছে যে পর্তুগালের যে গভর্নমেন্ট তারা খুবই স্ট্রিক্ট অবস্থানে রয়েছে এবং এখানকার বিরোধী বেশ কয়েকটি দল, বিশেষ করে যারা ডানপন্থী রয়েছে, তারা কিন্তু অভিবাসনের বিপক্ষে তাদের অবস্থান শক্ত করছেন। ইতিমধ্যেই তারা কিন্তু বড় বড় 2টি ডেমনস্ট্রেশন করেছেন অভিবাসনের বিপক্ষে। পাশাপাশি পর্তুগালের যে যারা ক্ষমতাসীন রয়েছে তাদেরকে নানামুখী তারা চাপে রেখেছেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু সারা পর্তুগাল ব্যাপী আমরা দেখছি যে এক ধরনের যে কন্ট্রোল অথবা ধরপাকড়, অথবা যারা অবৈধভাবে এই দেশটিতে আছেন তাদেরকে অপসারণের জন্য অথবা তাদেরকে তাদের যে ডেস্টিনেশন তারা যেখান থেকে এসেছেন সেখানে ফেরত পাঠানোর জন্য একটি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় সময় কিন্তু আমরা দেখছি এখন বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করছেন পর্তুগালের পুলিশ প্রশাসন, পিএসপি। অর্থাৎ যারা অবৈধভাবে এই দেশটিতে আছে এখানকার যেন শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তায় তারা যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য তারা তৎপর এবং অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখানকার যারা বিরোধী দল রয়েছে তারাও সরকারকে বাধ্য করছে আসলে তারা যেন অভিবাসীদের বিপক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে পর্তুগালের বিভিন্ন শহরে লিসবন, পোর্তো এবং আলগ্রাভ যে অঞ্চল রয়েছে, অর্থাৎ এগ্রিকালচারাল যে জোনগুলো রয়েছে সেখানেও কিন্তু পিএসপি, জিএনআর এবং এসিটি, আজাই থেকে শুরু করে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে পর্তুগালের তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপারেশন তারা করছেন এবং যারা কোনো ধরনের ডকুমেন্টেশন নেই তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় নিয়ে যাচ্ছেন অথবা তারা যেখান থেকে এসেছেন সেখানে তাদেরকে ডিপোর্ট করার একটি প্রক্রিয়া কিন্তু তারা গ্রহণ করছেন। তো দর্শক, আশা করি আপনারা ইতিমধ্যে একটি ধারণা পেয়েছেন। যারা ৩ জুনের আগে পর্তুগালে আসছেন তাদের এই 3টি ক্রাইটেরিয়া যারা ফিল আপ করেছেন, করতে পেরেছেন, তাদের একটি হোপ তৈরি হয়েছে। আশা করছি যে খুব শীঘ্রই হয়তো পর্তুগালের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং তাদের যে অনলাইন যে পোর্টালটি রয়েছে সেখানে সেটি তারা আবেদনের জন্য উন্মুক্ত করে দিবেন এবং সেখানে অবশ্যই তারা নির্দেশনা প্রদান করবেন বলে আমি ধারণা করছি। তো দর্শক, আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।